রাজ্যের অপরাধ দমনের কাজে নিয়োজিত আরক্ষা দপ্তর সঠিকভাবে কাজ করছে না, এমনই অভিযোগ এক গৃহবধূর। জানা যায়, গত 1.5 বছর ধরে নিখোঁজ প্রিয়াঙ্কা মালাকার নামে এক গৃহবধূর স্বামীর নাম নন্দন দাস। স্বামীর সন্ধান পেতে থানায় গিয়ে ঊর্ধ্বধারীদের কোনো সহায়তা পাননি বলেই অভিযোগ করলেন তিনি। 1.5 মাস ধরে আমার স্বামী গেছে গা আরেকজন মহিলা লইয়া হেল্প করছিল। 16 তারিখ কইছে ইয়েতে যাইব, সাবরুম যাব টিপ লইয়া। তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই, মোবাইল বন্ধ। তো আমি পরের দিন থানাত গেলাম, আগরতলা যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম। এক থানার থেকে আরেক থানা, এক থানা থেকে আরেক থানা পাঠাই। তারপরে তারা কয় হইতো না, এটা হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে, হ্যাঁ নামে মিসিং কেস হইতো না, মিসিং ডায়েরি হইতো না। তারপর অনেক ঘুরে টুরে সাইডা ইয়ে কইরা আমি এডিনগর থানার মধ্যে 29 তারিখ গিয়ে সেটা হ্যাঁ নামে মিসিং ডায়েরি করছি। করার পর তারা কিছু খবর হলে জানাইবো। এরপর থেকে আমি বাড়িতে গেছি যা প্রায় 6 তারিখ বা 7 তারিখ আইসি। আবার এসে তারা জিজ্ঞেস করছি, তারা আমার পাত্তাই দেয় না, কোনো ইয়ে করে না। খবর হলে তো জানাবো, আর সে নিজের ইচ্ছা করে গেছে হেরে কে ঠিক জানবো, কে ইয়ে করবো, এরকম মানে যে কথার কোনো মানে নাই। এরকম উল্টাপাল্টা অনেক কথাবার্তা করতেছে। নতুন নাকি আইন বাইরেছে যে একজনের 4টা বিয়ে করতে পারে, বাধা দিতে পারতাম না, পরকীয়া নাকি বৈধ, এরকম নানান কথাবার্তা। এরপরে কইছে ওই থানার ওসি কইছে আমারে ইয়ে করতে। আমি এখানে আয়া গেছিলাম, প্রেস ক্লাব আরেকদিন আয়া গেছিলাম। তারা যখন পুলিশের ওপর আস্থা হারিয়ে পরবর্তী সময় সংবাদ মাধ্যমের কাছে সহায়তা চান প্রিয়াঙ্কা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিখোঁজ মামলা লিপিবদ্ধ করতে নানান তালবাহানা করে মহিলা থানা ও এডিনগর থানা। নন্দন বাড়ি থেকে চলে যাওয়ার সময় প্রিয়াঙ্কার জরুরি কাগজপত্র, নগদ অর্থ, মূল্যবান সামগ্রী সমস্ত কিছু নিয়েই পালিয়ে যায়। ঠিক আছে, মহিলা থানার মধ্যে কেস লই আইছি, তারা কয় হেরে না পাইলে রাখতো না কেস। এই না সেই না, 2 দিন আইসি। একদিন আইসি পরে কইছে আবার পরের দিন আয়েও ম্যাডাম তারা থাকবে। আবার পরের দিন আইসি, গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না, শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে। এতটুকু কইছে তুমি যাও আবার এডিনগর থানার গিয়া কো হ্যাঁ লোকেশন, টাওয়ার লোকেশন বার করতে ইয়ে করতে। আবার গেছি এডিনগর থানার মধ্যে গিয়া তারা নাম্বার দিছি যে এই নাম্বারে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি ধমকি দিতেছে। আর হ্যাঁ যাওয়ার সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে 50,000 টাকার মতো আসলো, আর গলার চেইন টেন, বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে। প্রিয়াঙ্কা ও নন্দনের 2020 সালে বিয়ে হয়। পালিয়ে যাবার সময় নন্দন প্রিয়াঙ্কাকে 2 দিন ফোনে যোগাযোগ করে নানান আজে বাজে কথা বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে সংসার না করার হুমকিও দেন। প্রিয়াঙ্কা জানান, অন্য আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে নন্দনের। প্রিয়াঙ্কা তার ন্যায্য অধিকার ফিরে পেতে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আমি যেন আসি আমি তোর লোকে সংসার করতাম না, নানান কথাবার্তা উল্টা পাল্টা যা পারছে। আপনার সঙ্গে সংসার না করার পিছনে কারণটা কি? ও আরেকজন মহিলা লইয়া গেছে, হ্যাঁ শিল্পী সাহা নামে একজন মহিলা, প্রতাপগড় বাড়ি। ওই মহিলারে নিয়ে থাকবো, ওই মহিলারা নাকি ও ভালোবাসে, এই যে আমি নাকি ভালো না। তো আমি কিছু, আমি যদি ভালো না হই তুমি আয়ো, এসে তুমি সামনাসামনি বইয়া কথাবার্তা কও, আমার কি দোষ তুমি প্রমাণ করো, তারপর যা হওয়ার হইব। সে আইতো না, সেই না, কত কথাবার্তা। থানার থেকেও কইছে টাওয়ার লোকেশন বার করবো, আমার জানাইবো। আজকে আবার আরেক শনিবার, এখন পর্যন্ত কোনো খবর নেই। আজকে সকালেও থানাতে কল করছি, জিজ্ঞেস করছি, তারা খবর হইলে তারা আমার জানাইবো, এতটুকু। থানাতে কতদিন ধরে ঘুরতেছেন? 1.5 মাস ধরে আমি ঘুরতেছি থানার মধ্যে। থানা। কোন থানাতে? এডিনগর থানা। আচ্ছা, আপনার কি মানে সব জিনিসপত্র নিয়ে গেছে? হ্যাঁ। কি কি নিয়ে গেছে? কি নিয়ে গেছে? গলার চেন, বাচ্চার গলার চেন, হাতের সাদা বান্দানি, তারপর 50,000 টাকা, এটা আমার বাপের বাড়ির থেকে দিছিল। এই টাকাটা বাচ্চার চিকিৎসা, হার্টের প্রবলেম আছে, হার্টের অপারেশন লাগবে। আর ডকুমেন্টস লিয়ে গেছে আমার। ডকুমেন্টস বলতে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আরও মেরিট সার্টিফিকেট, ওইগুলো নাকি সে কুইরা লাগছে। আমার কইছে হোয়াটসঅ্যাপে। শ্বশুরবাড়ি কোন জায়গাতে আপনার? শ্বশুরবাড়ি বিশালগড়, আর আমরা কবিরাজ টিলা ভাড়া থাকতাম। আপনার বাড়িতে? আপনার বাড়ি? আমার বাড়ি জিরানি আইসেন কলোনি। শ্বশুর শাশুড়ি কি করে? শ্বশুরের সাথে তো যোগাযোগ নাই, ওইখানে থাকে না। তো আমার শাশুড়ি হেরে আর হের বাইরে নিয়ে বাপের বাড়িতে থাকতো আড়ালিয়া, ওইখানে আছে। শাশুড়ি কয় আমরা কি করুম, তোমার সুখের লিগে হয়ে গেছে গা আমার থেকে, মানে তুমি কি লিগে রাখতে পারছো না, আমি জানি না, আমার কইও গেছে না কিচ্ছু না। কিন্তু কালকে জানতে পারছি ওই আমার শাশুড়ি নাকি এর সাথে যোগাযোগ করতেছে, ওই ফেসবুকে দেওয়া হয়েছে। এখন আপনি কি চান? এখন আমি চাই হ্যাঁ যেখানেই থাকুক হেরা খুঁজে বাড়ি করা হোক, হেরা আমার সামনে আনা হোক। সেই কী চাই, বইয়া একটা কথাবার্তা হোক, আমার কাগজপত্র যা আছে সব দিয়ে আমার বাচ্চাটার একটা ব্যবস্থা করুক। সে যদি আমার সাথে নাও খায়, একবারে সব কিছু শেষ করে দিয়ে যা খুশি তা করো, আমার দেখার বিষয় না। আপনি কি আমার তো জুলাই রেখে গেছে, এখন পথে নামাই খেয়ে গেছে। আপনি কি মামলা করবেন ওর বিরুদ্ধে? হ্যাঁ মামলা করতেছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা মালাকার। স্বামীর নাম? নন্দন দাস। কি করে? গাড়ি, প্রাইভেট গাড়ি চালাইতো। আপনি কি করেন? আমি কিছু করি না। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রিয়াঙ্কা একটি আবেদন জানান, শীঘ্রই যেন নন্দন বাড়ি ফিরে আসে। সামনাসামনি কথা বলে সমস্ত সমস্যার সমাধান করতে চান তিনি।
পুলিশ যদি নিরীহ জনসাধারণের সমস্যায় সহায়তা না করে তবে তারা কোথায় যাবেন, এমনটাই প্রশ্ন ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।